আয়রনের ঘাটতি কমাতে কচুর কোনো জুড়ি নেই। আজ আমি কচু এমনভাবে রান্না করব যেটা সবাই খেতে পারবেন। আসসালামু আলাইকুম, এমএন কুকে আপনাদের স্বাগত জানাচ্ছি। এখানে আমি গরুর মাংস আর নিয়েছি কচু। কচুটা কিভাবে কেটেছি, কিউব কিউব করে একদম আলুর মতো কেটে নিয়েছি। কচু এবং মাংস ভালো করে ধুয়ে নিয়েছি। 10-12টার মতো পেঁয়াজ কেটে নিয়েছি, দিয়ে দিলাম রান্নার তেল। খুবই সহজভাবে রান্নাটা করব, আশা করি মনোযোগ দিয়ে দেখবেন, আপনাদের অনেক ভালো লাগবে এবং রান্না করে দেখবেন কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ইচ্ছা করলে হাতে মেখেও বসিয়ে দিতে পারেন। আমি চুলার উপর এই তো পেঁয়াজটা দিয়ে তেলটা দিয়ে এখানে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর এখানে আমি একসাথে দিয়ে দিচ্ছি আদা বাটা, জিরা বাটা, এলাচ, দারচিনি একসাথে বেটে এখানে প্রায় 2 টেবিল চামচের মতো দিয়ে দিয়েছি। গোশটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি, লবণও কিন্তু দিয়ে দিয়েছি। যেহেতু এখানে কচু অ্যাড করব তার জন্য আমি এখানে প্রায় 1 টেবিল চামচের মতো রসুন দিয়েছি। তো রসুনটার পরিমাণ আরেকটু দিয়েছিলাম অফ ক্যামেরায়। তো রসুনের পরিমাণ অবশ্যই বাড়িয়ে দিবেন, কেননা যেহেতু কচু তাই রসুনের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে। যারা ভিডিওটি দেখা শুরু করেছেন এখনও লাইক দেননি, অনুরোধ রইল অবশ্যই লাইক দিয়ে দিবেন। আমি শর্টকাটভাবে দেখানোর চেষ্টা করেছি, যেমন এই গোশটা আমি অনেকক্ষণ ধরে কষিয়েছি, তারপরে আমি কচুটা অ্যাড করেছি। কচু অ্যাড করার পর ভালোভাবে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে দিয়েছি। বিশ্বাস করেন একটুও পানি দেইনি, কচু থেকে যে পানি উঠেছে তাতে কিন্তু আমার গরুর মাংস এবং কচু সেদ্ধ হয়ে গিয়েছে। ভিডিওটা লম্বা করিনি তাই শর্টকাট আপনাদেরকে দেখিয়ে দিলাম। দেখেন ঢেকে রান্না করার পর কচুটা যেমন নরম হয়েছে, গরুর মাংসের কালারটাও দারুণ এসেছে। রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্টস করবেন। এমএন ব্লগ নামে আমার ইউটিউবে আমার লাইফস্টাইল ব্লগগুলো আমি সেখানে শেয়ার করি। এমএন ব্লগ নামে আমার আরেকটি চ্যানেল আছে, চাইলে সেখানেও আপনারা যুক্ত হয়ে যেতে পারেন। আমার বিজনেস পেজ, ফেসবুক পেজ ডেকর কর্নার, সেখানেও যুক্ত হয়ে যাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।